দেশে জনসমর্থনই সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নির্ধারণ করে, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেছেন, এ কারণেই শেখ হাসিনার সরকারকে পাত্তা দিত না মিয়ানমারও। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, এই পররাষ্ট্র নীতি থেকে বিএনপির নতুন নীতি বাংলাদেশ ফার্স্ট। কি পার্থক্য দুইয়ের মধ্যে? নতুন সরকারের আন্তর্জাতিক ভারসাম্য রক্ষার চিন্তাই বা কিরকম? শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ আয়োজিত সেমিনারে সেসব প্রশ্নেরই জবাব দিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। Bangladesh will never ever return to the fate that as a subservient. প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন, বিশ্বে যে অস্থিরতা, তাতে কারো সঙ্গে বন্ধুত্বই কারো সঙ্গে বৈরিতা তৈরি করতে পারে। তাই এতদিন চলে আসা সবার সঙ্গে বন্ধুত্ব নীতি আর চলে না। The slogan of friendship to all, malice to none. Sometimes I find it hard to digest that something like this exists in diplomacy today. Exactly. বাংলাদেশ ফার্স্টের সরল ব্যাখ্যায় উপদেষ্টা বারবার জোর দিলেন পারস্পরিক শ্রদ্ধায়। ভারত, চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র সব সম্পর্কেই এই প্রতিফলনের কথা বলছেন তিনি। Mr. Noodles, amazing taste. You know, both China, India, and anyone else, will give us that respect. ভারত ও চীনের ভারসাম্য রক্ষা করতে না পারার কারণেই শেখ হাসিনা সরকার রোহিঙ্গা সংকটের সমাধান করতে পারেননি, মিয়ানমার থেকেও সমীহ আদায় করতে পারেনি, এমনটাই বলছেন উপদেষ্টা। The Hasina regime failed to negotiate because they were hedging between China and India on this issue. Hasina was an abusive criminal at home, so she had no respect with the government of Myanmar. আন্তর্জাতিক সমীহের ভিত্তি হিসেবে দেশের জনসমর্থনকেই নির্ণায়ক মনে করছেন উপদেষ্টা হুমায়ুন কবির। বলছেন, বিএনপি 2/3 মানুষের সমর্থনে সরকার গঠন করায় বৈশ্বিকভাবে চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে। We have the mandate to balance our relations because the People's Republic of China, the government of India know that we have the mandate of the people of our country. পররাষ্ট্র মন্ত্রণালয়ে বা বিদেশে পদায়নে দলীয় পরিচয় প্রাধান্য পাবে না বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বলেন, বিগত আওয়ামী লীগ আমলের সবশেষ পররাষ্ট্র সচিবের দুর্নীতির অনুসন্ধান চলছে। Anyone who has been corrupt, anyone who has mal-exercised and gone beyond... আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।